যে আরাকান আর্মি নিয়ে কথা হচ্ছে, এই আরাকান আর্মি যেভাবে এই 12টা শহর দখল করে আস্তে আস্তে বাংলাদেশের দিকে ঢুকছে, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সিথওয়ে পোর্ট। এই সিথওয়ে পোর্ট একটা বড় ইম্পর্টেন্ট জায়গা, এটা যদি ব্লক হয়ে যায় এরপরে বাংলাদেশ আরও বেশ কিছু জায়গায় পিছিয়ে পড়বে। এবং আস্তে আস্তে যেভাবে ঢুকছে, আপনার মনে হয় কোনোভাবে বাংলাদেশের যে আর্মি, তারা এই আর্মির সঙ্গে কোনোভাবে যুদ্ধ করতে পারবে? কারণ একটা জিনিস মনে করিয়ে দিই, এখন যে পরিস্থিতি আছে, চাল ডাল আলু পেঁয়াজ তারা অন্য দেশ থেকে নিয়ে এসে নিজেদের দেশে খেতে হচ্ছে। ওখানকার এরকম পরিস্থিতি, মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। যুদ্ধ যদি হয়, যুদ্ধ করার মতো ইনফ্রাস্ট্রাকচার সেই দেশে নেই, তারা কিভাবে এরকম মন্তব্য করতে পারে? আপনি বলবেন যে ভারতবর্ষ কেন তারা বন্ধুত্বের হাত এগিয়ে দিচ্ছে না? বন্ধুত্বের হাত কিভাবে এগিয়ে দেবে যখন প্রতিনিয়ত আমরা দেখছি ওইখানকার মাইনরিটিরা এইভাবে আহত হচ্ছে? ওইখানকার প্রত্যেক বড় বড় নেতা, যারা রাষ্ট্রনেতা, সেই রাষ্ট্রনেতা সে বলছে আমরা ভারতবর্ষের পাশে নেই, সে ভারত বিদ্বেষী প্রত্যেক দিন মন্তব্য করে যাচ্ছে। সেখানে কি করে ভারতবর্ষ সেই একটা দেশের পাশে দাঁড়াবে? আমি আবার বলছি, সাধারণ মানুষ বাংলাদেশের কোনোভাবে এই অশান্তি চায় না, কিন্তু আমরা মোহাম্মদ ইউনূসের যে মন্তব্য প্রতিনিয়ত দেখে আসছি, সেটা কোনোভাবে তার নিজের দল, নিজের রাজনৈতিক এজেন্ডা বা কোনোভাবে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই হয়তো এইরকম একটা ধর্মীয় বিভাজন করে, মাইনরিটির উপর অত্যাচার করে বাংলাদেশকে একটা অন্য বাংলাদেশ দিতে চাইছে। আমার প্রশ্ন এটা, যে 71-এ স্বাধীনতার কথা হয়েছিল, সেই 71-এর স্বাধীনতাই কি এইটা? এই স্বাধীনতাই কি বাংলাদেশের? আপনি জয়বাবু, আপনি যে 71-এর মুক্তিযুদ্ধের কথা বলছেন, সেই ইতিহাসটাকেই তো ভুলে যেতে চাইছে মোহাম্মদ ইউনূসের সরকার, একদম পুরো মুছে দিতে চাইছে। তার কারণ এই 71-এর মুক্তিযুদ্ধে সব থেকে বড় বন্ধুত্বের হাত যারা বাড়িয়ে দিয়েছিল, সেটা হচ্ছে ভারতবর্ষের সেনা। সেই ভারতবর্ষের সেনা যখন আজকে পাকিস্তান থেকে, পাকিস্তানকে হারিয়ে তাদের এই 90,000 যে আর্মি, তাদেরকে আত্মসমর্পণ করিয়ে যখন তারা স্বাধীনতা বললো যে আমরা স্বাধীন হলাম, বাংলাদেশ স্বাধীন হলো, সেই 16ই ডিসেম্বর আমি আপনাকে ক্যাটাগরিক্যালি বলে রাখি, তাদের ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিল এই বছর, একটা ইউনাইটেড বলে একটা প্রোগ্রাম হচ্ছিল। জানেন কি, সেই প্রোগ্রামে ভারতবর্ষের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না, ভারতবর্ষের একটা ঝান্ডা ছিল না। কোন দেশের ঝান্ডা ছিল জানেন? পাকিস্তানের। কিন্তু চীন যে পেছন থেকে ছুরি মারছে, সেটা কি মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না? দেখুন, এক হচ্ছে এই 12টা শহর ছাড়া, এরপরে বলে দিই যেটা একটু আগে বলছিলাম যে সিথওয়ে পোর্ট, এবং এছাড়া কুনমিং অবধি ঢুকে গেছে। এবং আস্তে আস্তে যেভাবে এই মুভমেন্ট আস্তে আস্তে এগোচ্ছে, আর বেশি দেরি নেই, ইউনূস সরকারের মানে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে এই আরাকান আর্মি। আর কদিন যদি এই জাস্ট নদীটা, যদি আপনারা ম্যাপটা দেখেন, এই নদীটা যদি একবার পেরিয়ে এই দিকে চলে আসে, তাহলে কিন্তু বাংলাদেশের এই পুরো আর্মিটাকে হ্যান্ডেল করা একরকম ইম্পসিবল হয়ে যাবে। কারণ একটা ফ্যাক্ট বুঝতে হবে, বাংলাদেশের কাছে এই মুহূর্তে সেই আর্মি ইনফ্রাস্ট্রাকচার নেই যেটাকে এই এরকম একটা আর্মিকে হ্যান্ডেল করতে পারে, আরাকান আর্মিকে হ্যান্ডেল করতে পারবে। জয়বাবু, যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের এই পরিস্থিতি চলছে, বাংলাদেশের অর্থনীতিতেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এই নাফ নদ, যে নাফ নদের একেবারে কাছে রয়েছে আরাকান আর্মি। যে কোনো দেশে যখন যুদ্ধের একটা পরিস্থিতি আসে না, তখন কিন্তু তার সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি পুরোটার বদল হয়ে যায়। এই অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের কি আছে আপনারা খুব ভালো করে জানেন। এটা সাধারণ মানুষ যারা বাংলাদেশের, সেটা যে ধর্মেরই হোক, তারা কিন্তু আজকে ভোগান্তির মুখে দেখতে পাচ্ছি আমি। কারণ একবার যদি এই যুদ্ধের শুরু হয়ে যায়, ইনফ্রাস্ট্রাকচার বলুন, অর্থনৈতিক, আর্টিলারি, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছু নিয়ে সমস্যা শুরু হয়ে যাবে। দেখুন, রাজনীতি করছে মোহাম্মদ ইউনূস ওখানে বসে, কিন্তু সাধারণ মানুষ বাংলাদেশের কিন্তু পিছছে এর মাঝে। এরপরে দেখবেন এমন এমন ঘটনা ঘটবে যে এই যে ইম্পোর্ট করছে খাবার দাবার, এই ইম্পোর্ট করাটা বন্ধ হয়ে যাবে। এরপরে বাণিজ্যিক যে বিষয়গুলো আছে, আজকে যদি এই পোর্টগুলো বন্ধ হয়ে যায়, যে জলীয় যে জলের রাস্তা, ওয়াটারওয়েজ, এইগুলো যদি বন্ধ হয়ে যায়, সেই পুরো বাণিজ্যিক লিঙ্কগুলো বন্ধ হয়ে যাবে। সেই সময় অর্থনৈতিক গ্রাফটা পড়তে 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 এমন তলানিতে গিয়ে ঠেকবে, তখন যুদ্ধ করা তো দূরে থাক, খাওয়ার পয়সা থাকবে না বাংলাদেশের কাছে। এই জিনিসটা বুঝতে হবে।